মামলায় যে 164 করেছে, যে ম্যাজিস্ট্রেট সাহেব তার জবানবন্দি ছিলেন 164 করেছিলেন, সেই ম্যাজিস্ট্রেট সাহেবও আদালতে আসেননি। কিন্তু অন্যান্য সাক্ষীরা, এটা আদালতের যে অবজারভেশন, সেখানে স্পষ্ট বলেছেন যে যেহেতু এই সাক্ষী যারা দিয়েছে তারা গা বাঁচিয়ে সাক্ষী দিয়েছে এবং তাদের চেষ্টা করা হয়েছে যে আসামিদেরকে এই মামলা থেকে কীভাবে খালাস করানো যায়, অব্যাহত এই ধরনের একটা অপচেষ্টা ছিল। তারপরেও অন্যান্য সাক্ষীদের যে সাক্ষী, তাদের সাক্ষীর উপর ভিত্তি করে এই মামলাটা আজকে সাজাটা দেওয়া হলো। কারণ এই ঘটনাটা সত্য, উনি মার্ডার হয়েছে ট্রাম্প যে ক্লাব, সেখানে তাকে হত্যা করা হয়েছে এবং সেখানে বান্টি ইসলাম তারা ওখানে ছিল এবং তাদের পরিকল্পনা, তাদের উপস্থিতিতে এই ঘটনাটা ঘটেছে। অতএব এখানে অন্যান্য সাক্ষী যারা দিয়েছে তারা প্রত্যেকেই এদের কথা বলেছে যে ঘটনার সময় ছিল এবং তারা ঘটনার সঙ্গে জড়িত আছে। তার পরিপ্রেক্ষিতেই আজকে এই রায়টা আমাদের অত্যন্ত প্রত্যাশিত যে রায়, সেটা আমরা পেয়েছি। তারপরও এখন আমরা দেখব যে অন্যান্য যে আসামি যাদেরকে খালাস দেওয়া হলো, পূর্ণাঙ্গ রায়টা পেলে আমরা যদি দেখব যে যদি এটা আপিল করা যায়, সেটা আমরা সন্তুষ্ট অসন্তুষ্ট ব্যাপার না। কথা হলো যে আমরা পূর্ণাঙ্গ রায়টা পাওয়ার পরেই আমরা এটা বুঝতে পারবো যে এটা আমরা আপিলে যাবো কি যাবো না। কারণ যদি সেরকম যদি অ্যানোমালিস আমরা পাই, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই আমরা আপিল করবো। আপনাদের বলা আগেই আমি বললাম যে আমরা অবশ্যই এই রায়টা আমরা বিশ্লেষণ করব, পাওয়ার পরে পূর্ণাঙ্গ রায়টা পাওয়ার পরে তারপরে আমরা আপিলে যাবো কি যাবো না সেটা সিদ্ধান্ত নেব। অবশ্যই এই ধরনের কোনো যদি এখানে আইনের ব্যত্যয় ঘটে থাকে, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আমরা আপিলে যাব। এখানে আমি ব্যর্থতা বলবো না, কারণ আমি তো আগেই বলেছি এখানে রাষ্ট্রপক্ষের যে আমরা যে কয়জন সাক্ষী নিয়েছি, এখানে ব্যর্থতা নেই। এখানে যারা যে আয়ু সাহেব মামলার প্রসিডিউর অনুযায়ী অবশ্যই আয়োকে আদালতে আসতে হবে, তার মামলাটা প্রমাণ করার জন্য সাক্ষ্য দিবে। কিন্তু সেক্ষেত্রে আয়ু সাহেব মারা গেছে, তা আমরা এই সাক্ষ্য কোথায় পাবো? ম্যাজিস্ট্রেট সাহেব তাকে সমন দেওয়ার পরেও অনেক চেষ্টা করা সত্ত্বেও তাকে পাওয়া যায়নি। সে বেঁচে আসছে না মরে গেছে সেটাও আমরা জানি না। এই যে দুইটা ক্ষেত্রের কথা বললাম, কিন্তু তাই বলে তারা নাই বলে যে এই মামলায় যে একবার কিছুই আসামিদের শাস্তি হবে না তা না। কারণ এখানে তো আরও 10 জন সাক্ষী আছে, তারা তো সাক্ষ্য দিয়েছে। ওই সাক্ষ্যের উপর ভিত্তি করে কিন্তু আজকে রায়টা এই আসামিদের সাজারা দেওয়া হলো। কিন্তু বাকি যারা আছে তাদের মামলা প্রমাণিত হয়নি। এখন প্রমাণিত হয় নাই, এটা আমরা এখন রায়টা বিশ্লেষণ করে দেখবো। যে আপনি যে বললেন যে করার পরে দেওয়া হয়েছে এবং তারা গুলি করেছে, অবশ্যই এই জিনিসগুলি আমরা দেখবো যে কোনো ব্যত্যয় ঘটেছে কিনা এবং সেখানে কোনো আমাদের আদালত কোন ভুল করেছে কিনা সেগুলো আমরা দেখে আমরা সিদ্ধান্ত নেব। না, ন্যায় বিচার আদালতকে তো আমরা তো এইভাবে চ্যালেঞ্জ করতে পারি না, আদালত আমরা সমালোচনা করতে পারি না। আদালত যেভাবে রায়টা দিয়েছে আমরা এখন বলছি বারবার বিশ্লেষণ করে, কারণ আমার আপিল করার তো সুযোগ আছে। অতএব এখানে আদালত ন্যায় বিচার করে নাই এই কথাটা আমি বলবো না। উনি যতটুকু করেছে তার সাক্ষী শপথ নিয়ে করেছে। তারপর আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা দেখব যে এটা কতটুকু সত্যতা আছে বা কতটুকু উনি আইনগতভাবে করে নাই, ভুল হয়েছে, এই জন্যই তো আমরা আপিল করবো। আমাদের আপিলের সুযোগ আছে। প্রত্যেকটা আদালতের যে সিস্টেমটা, এটা একটা রায়ের বিরুদ্ধে আপিল করা যায়, রিভিশন করা যায়, এক্ষেত্রেও সেটা হয়েছে। কিন্তু আমি আদালতের কোনো সমালোচনা আমি করবো না। আর এখানে প্রসিকিউশনের কোনো ব্যর্থতা নেই। এখানে আমরা যদি ব্যর্থতা হতো তাহলে তো আসামি সবই খালাস পেয়ে যেত, সেটা কিন্তু হয় নাই। এখানে 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।